আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেই বুঝতে পারছেন আজকে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। যাই হোক, আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি কোনো ভিডিও আপলোড করি নাই বা কারোর ভিডিও আমি তেমনভাবে দেখতে পারি না। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যারা পরিচিত মুখ কিছু আপু ভাইয়ারা আছে, তারা তো অনেকেই জানেন যে বেশিরভাগ সময় আমি শারীরিক বা মানসিকভাবে অসুস্থ থাকি। তো যাই হোক, এটা ছিল শুক্রবার আর আমরা ঘুরতে গিয়েছিলাম চায়নাবাদে। আর আমার বর চেষ্টা করে প্রত্যেক শুক্রবার বা তার ছুটির দিনে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আমার মন মানসিকতা তেমন ভালো থাকে না। আর উনি সময় পেলে আমাকে একটু ঘুরতে নিয়ে যায় যাতে আমার মনটা ভালো হয়। তো শুক্রবার বিকেলে আমরা চায়নাবাদে যাওয়ার পরে দেখলাম একটা নৌকা, মানে কয়েকজন মিলে ওরা যমুনা সেতুর নিচে ঘুরতে যাচ্ছে। তো তাদের সাথেও আমরা শরিক হলাম। আমি যাব না, তারপর আমার বর জোর করে আমাকে নিয়ে গেল, যেহেতু আমার পানি দেখে অনেক ভয় করে। তো এই যে কয়েকটা ভাইয়া আপুরা ছিল, এরা আর আমরা দুইজন মিলে গিয়েছিলাম। মাশাআল্লাহ, ঘুরতে বেশ ভালোই লাগছিল, কিন্তু আমার ভয় লাগতেছিল। তবুও গিয়েছি যাতে মনটা ভালো হয় বা আমি ভালো থাকি। এই আপু ভাইয়ারা কারা আমরা চিনি না, মানে একই নৌকায় গিয়েছি আর কি। ওনাদের দুইটা কিউট কিউট বাবু ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে বাবুটা পানি ধরতে চায়। চায়নাবাদ থেকে মানে যমুনা সেতুটা বেশ ভালোই দূর আছে। আমরা নদীর মাঝখান দিয়ে গেছিলাম আর সন্ধ্যার আগ মুহূর্তে গিয়েছিলাম, তো মাশাআল্লাহ বেশ ভালোই লাগতেছিল। প্রিয় ভাই ও বোনেরা, আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে মানে তেমন ভিডিও আপলোড করি না। মাঝে মাঝেই এমন হয় আমার সাথে। তো যেহেতু আমি ঠিকমতো ভয়েস ওভারও করতে পারি না, যদি আমার কথাবার্তায় কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবার জন্য দোয়া করি, প্লিজ সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এগুলা হচ্ছে যে বালুর বা যে বালি নিয়ে যায় সে ট্রলারগুলা, নদী থেকে বালি উঠানো হয়, সেই যে বালিগুলা নিয়ে যায় ওই ট্রলারগুলা। আর এটা হচ্ছে মানে যমুনা সেতুর পাশ দিয়ে রেল লাইন হচ্ছে, হয়তো আর কিছুদিন পরে ট্রেন চলাচল করবে লাইন দিয়ে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে যমুনা সেতু। তো আমরা চায়নাবাদ থেকে যমুনা সেতু পর্যন্তই নৌকাটা ভাড়া করেছিলাম। উনি আমাদের ওই পর্যন্ত নিয়ে যেয়ে ঘুরাই নিয়ে আসবে। আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব। আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।